যে কার্যক্রম এবং যে দাওয়াতের আহ্বান দিয়েছিলেন এর রেজাল্ট পেয়েছিলেন সেই মক্কা বিজয়ের সময়। কারণ আপনারা সকলেই জানেন হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানদের যদিও পরাজয়ের মতো হয়েছিল, কিন্তু আসলে এর মধ্যে ছিল জয়। এবং হুদায়বিয়ার সন্ধি যদি না হইতো হয়তো মক্কা বিজয় এত তাড়াতাড়ি হইতো না। আল্লাহর এর মধ্যে বিশেষ একটা হিকমত ছিল, যে কারণে হুদায়বিয়ার সন্ধি আল্লাহ রসুল মেনে নিয়েছিলেন এবং মক্কা বিজয়ের পথ একেবারে সহজ হয়েছিল। কারণ হলে পৃথিবীর ইতিহাসে এত কম সময়ের মধ্যে এত বড় বিজয় এটা খুব কমই হয়। আমাদের এদেশে ব্রিটিশরা 200 বছর পর্যন্ত আমাদেরকে নির্যাতন করেছে, তারপরে আমরা বিজয় অর্জন করেছি। বাংলাদেশ স্বাধীনতাও যদি হিসাব করি তাতেও সেই 24 বছর পর্যন্ত আন্দোলন করছে, তারপরে স্বাধীন হয়েছে। এমনিভাবে যদি রক্তাক্ত হয়েছিল মাত্র 9 বছর, কিন্তু এর বাংলাদেশ স্বাধীনের জন্য চেষ্টা তদবির এবং এদেশে মানুষের জুলুম নির্যাতন করা হচ্ছে, এর প্রতিবাদে এদেশের মানুষ কিন্তু সোচ্চার ছিল। তাই মক্কার মুসলমানরা, বিশেষ করে মক্কায় যারা কাফের ছিল, এরা তো আশ্চর্য হয়ে গেল যে এত কম সময়ের মধ্যে সেই মোহাম্মদকে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলাম, আর সে এই অল্প সময়ের মধ্যে সে এত বিশাল এক বাহিনী সৃষ্টি করে আমাদের উপর আক্রমণ করতেছে, আমাদের উপর আসতেছে, যে কারণে মক্কার কোনো লোকরা অস্ত্র হাতে নেওয়ার সাহসই পায় নাই। ঠিক এমনিভাবে আমাদেরও ঠিক এখান থেকে শিক্ষা নিতে হবে যে যদি ইচ্ছা করলে মক্কায় যে মুসলমানরা যখন অনেক সংখ্যায় গরিষ্ঠ সংখ্যায় মোটামুটি একটা পর্যায়ে আসছিল, কিন্তু তখনও কিন্তু আল্লাহ রসুল তাদেরকে যুদ্ধের জন্য, জেহাদের জন্য কিন্তু আহ্বান জানায় নাই এবং বলেও নাই। ইচ্ছা করলে আবু জাহেল, উতবা, সাইবা এই ধরনের 2-4-5টা লোকরে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিলেন এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ, ইচ্ছা করলে ওই উতবা, সাইবা এবং ওদেরকে 2-4টা কিন্তু হত্যা করতে পারতো, কতল করে ফেলাইতে পারতো, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে সেই পারমিশন দেন নাই। আমাদের দেশে এক শ্রেণীর লোক যারা আছে, এরা মনে করে যে কিছু লোকদের হত্যা করলেই মনে হয় যে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এরা আসলে ভুল পথে আছে। আল্লাহ রসুলের যে পথ, সেই পথে যখন আসবে তখনই আসলে বিজয় হবে। বিজয়ের জন্য অপেক্ষা করতে হবে যে আজকের কেন বিজয় হয় না, কেন ইসলামের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না, অস্থির হয়ে যায় আমরা মাঝে মাঝে। কিন্তু আসলে না, আল্লাহর একটা সময় আছে, সেই সময়টা যখন আসবে তখন ইনশাআল্লাহ বিজয় আসবে। আমাদের আরও অনেক বক্তারা আছেন, তারা আলোচনা করবেন। আমি এখানেই আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।